এবার আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার ফিলোসফি আইডিসি পেপারটার ফুল সাজেশনস দিয়ে দেবো। সো যদি সাজেশনটা 100% কমন পেতে চাও তাহলে কয়েকটা ট্রিক্স তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা হচ্ছে কি যে আমার সাজেশনস বা যে কোনো ইউটিউবের স্যারের সাজেশনস যদি দেখো তাহলে নর্মালি 100% কমন কিন্তু সেকেন্ড সেমিস্টারের ফিলোসফিতে নাও পেতে পারো। আমি কিন্তু যে সাজেশন পোস্ট করেছিলাম বা আমার থেকে যারা নোটস নিয়েছিল ফার্স্ট সেমিস্টারে, তোমরা চাইলে চেক করে দেখতে পারো যে ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি আইডিসি 100% কমন ছিল বলতে গেলে। কোনো কলেজে হয়তো দু একটা কোশ্চেন সেদিক ওদিক হতে পারে, বাট বলতে গেলে সবকটা কোশ্চেন্সই কেমন ছিল। বাট সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তো বিভিন্ন কলেজে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, ইভেন তোমাদের কলেজে ফিলোসফি আইডিসি পরীক্ষা হয়ে গেছে। সো তুমি যদি 100% কমন পেতে চাও ফিলোসফি আইডিসি, তাহলে হচ্ছে যে কী করবে, তোমাদের নিজেদের কলেজে যে আইডিসি ফিলোসফি এক্সামটা হয়েছে সেই কোশ্চেন্স পেপার জোগাড় করবে, দেন সেই কোশ্চেন্সগুলো খাতায় লিখবে, দেন লেখার পরে ওই কোশ্চেন্সগুলো আপাতত বাদ দেবে। বাদ দেওয়ার পরে অন্য অন্য যে টপিকগুলো রয়েছে, ঠিক আছে, তোমাদের সিলেবাসের মধ্যে, যেমন আমি তোমাদের সামনে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ টপিক রেখেছি, যেমন একটা প্রথম চ্যাপ্টারের সমস্ত টপিক, শান্তির ধারণা, শান্তির অর্থ, ইতিবাচক নেতিবাচক শান্তি, শান্তির বিভিন্ন প্রকার। নেক্সট হচ্ছে কি তোমাদের বাস্তববাদী তথ্য বা বস্তুবাদী মতামত, এই সমস্ত যে টপিকগুলো রয়েছে, তোমাদের কলেজের যে কোশ্চেন্সটা অলরেডি দিয়ে দিয়েছে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই কোশ্চেন্সগুলো বাদ দেবে এই সমস্ত টপিক থেকে। যে টপিক থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন্স চলে এসেছে তোমাদের কলেজের প্রশ্নে, সেই প্রশ্নগুলোর যে টপিকগুলো এখান থেকে বাদ দেবে, বাদ বাকি যে টপিকগুলো রয়েছে সেইগুলো ভালোভাবে পড়ে নেবে। ওটা পড়া হয়ে যাওয়ার পরে তোমাদের কলেজটা যে কোশ্চেন্সটা আছে সেটা কিন্তু তোমরা করবে। এই ওভারঅল যদি তুমি করো তাহলে কিন্তু 100% কমন পাবে। আদারওয়াইজ কোনো একটা স্যারের পার্টিকুলার সাজেশনস তুমি যদি ফলো করে যাও তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি আইডিসিতে তোমরা সাজেশন 100% কমন পাবে না। তো সেটার জন্য আমি তোমাদের হচ্ছে কি যারা নোটস নিয়েছিল ওদেরকে একটা ই বুক দিচ্ছি, যেখানটায় পার্টিকুলার সমস্ত টপিক অ্যাকচুয়ালি কভার করা থাকবে। এটা হচ্ছে কি প্রথম চ্যাপ্টারের টপিক, তোমরা হচ্ছে কি শান্তির দেখবে, যদি টপিকগুলো মনে থাকে তাহলে শান্তির ধারণা বা অর্থ, নেতিবাচক ইতিবাচক শান্তির প্রকারভেদ। তো ই বুকের মধ্যে সমস্ত হচ্ছে কি টপিক ছোটো ছোটো করে কভার করা থাকবে। যদি তোমাদের খুব একটা অসুবিধা না হয়, এই যে ই বুকটা আছে এই বুকের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেটা যদি কমপ্লিট করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড আমি নোটসের মধ্যে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কি যে ডিফারেন্ট কলেজের ফার্স্ট সেমিস্টারের যে প্রিভিয়াস ইয়ারের ফার্স্ট সেমিস্টারের যে আইডিসি ফিলোসফি যে কোশ্চেন্সগুলো ছিল সেগুলো অ্যাড করেছি। অ্যান্ড যারা নোটস নিয়েছিল বিভিন্ন কলেজে দেখবে হচ্ছে কি যে কোশ্চেন্স দিয়ে দিচ্ছে, যে সমস্ত কলেজে কোশ্চেন্স দিচ্ছে তোমাদের সেই কোশ্চেন্সগুলো করে যাবে, আর অন্য কোনো কোশ্চেন্স করতে হবে না। সো আমার কাছে যারা নোটস নিয়েছিল তারা হচ্ছে কি বলছো দাদা এই কোশ্চেন্সগুলো কলেজ থেকে দিয়ে দাও। সো আমি সেই সমস্ত কোশ্চেন্সের সলিউশনও কিন্তু নর্মালি নোটসের মধ্যে অ্যাড করেছি। তাহলে নোটসের মধ্যে কী পাবে, সাজেস্টিভ কোশ্চেন আনসার পাবে, যেগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলবো। নেক্সট হচ্ছে কি যে একটা ইবুক পাবে, যেটা আমি তোমাদের একটু দেখালাম যে কীভাবে ইবুকটা সেট করা আছে, প্রত্যেকটা টপিক ডিসকাস করা আছে। নেক্সট হচ্ছে কি ডিফারেন্ট কলেজের প্রিভিয়াস ইয়ার পাবে আইডিএস ফিলোসফির। অ্যান্ড হচ্ছে কি যে আরও যে সেকেন্ড সেমিস্টার যে কোশ্চেন্সগুলো দিয়েছে ডিফারেন্ট কলেজের সেইগুলো তোমরা পাবে এই নোটসের মধ্যে। সো এবার তোমরা সাজেশনটা দেখে নাও যে কোন কোন কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি আমি রেখেছি। অ্যান্ড তোমরা যদি ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন্স কালেক্ট করো তোমাদের নিজেদের কলেজে, তারা দেখবে যে আমার সাজেশনের মধ্যে থেকে সেই কোশ্চেন্সগুলো অলরেডি চলে এসেছে, ঠিক আছে। সো চলো আমরা প্রথমে কোশ্চেন্সগুলো দেখে নেব। সো প্রথমে যে চ্যাপ্টারে যে কোশ্চেন সেটা অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, তোমরা প্লে লিস্ট চেক করলে সেটা পেয়ে যাবে। অ্যান্ড আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করবো। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন কিন্তু 5, 10 অ্যান্ড 15 মার্কসের কোশ্চেন আসতে পারে। তো যে কোশ্চেন্সগুলো আমি 5 মার্কসের আছে সেটা 5 মার্কসের আসতে পারে, বা 10 মার্কসের আসতে পারে, 15 মার্কসের আসতে পারে। তো সেটার জন্য দেখবি নোটসের মধ্যে কিছু কোশ্চেন একটুখানি ব্রডও করে দেওয়া রয়েছে, বা কিছু টপিক এক্সট্রা অ্যাড করে দেওয়া রয়েছে যেগুলো এই কোশ্চেন্সের মধ্যেও মানে বাদেও। সো প্রথম হচ্ছে কি না সেকেন্ড চ্যাপ্টার থেকে না নাথান সিং ফাঙ্ক ও খ্রিশ্চিয়ানিয়ানা যে ওলনার যে 3টি শান্তি মডেলের কথা বলেছেন তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শান্তির লক্ষ্যে গৃহীত কর্মসূচি আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির কয়টি কাঠামো কী কী সংক্ষেপ আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির মডেল গ্র্যাজুয়েশন সংক্ষেপ আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির মুক্তির মডেল সংক্ষেপ আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির ধারণার সমালোচনা সংক্ষেপ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার 10 অ্যান্ড 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও সেকেন্ড চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে কি শান্তি বলতে কী বোঝো, বস্তুবাদী শান্তিবাদ সংক্ষেপ আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে শান্তিবাদীদের মতে ধর্ম ও শান্তির বিনির্মাণ সংক্ষেপ আলোচনা করো। নেক্সট শান্তি স্থাপনে ভাববাদী মতবাদ সবিস্তার আলোচনা করো। নেক্সট শান্তি স্থাপনে উদারপন্থী মতবাদ সবিস্তার আলোচনা করো। নেক্সট শান্তি স্থাপনে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা ও সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। নেক্সট শান্তি স্থাপনে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার বিভিন্ন রূপ সংক্ষেপ আলোচনা করো। সো এবার 3 নম্বর চ্যাপ্টার থেকে দেখবো। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি শান্তি সংঘর্ষ অধ্যয়নের লক্ষ্য উদ্দেশ্য এবং শান্তি পাঠের প্রয়োজনীয়তা সংখ্যা আলোচনা করো। নেক্সট জন রলসের জেন্ডার সাম্যের দ্বিতীয় নীতির 2টি অংশ সংখ্যা আলোচনা করো। নেক্সট জেন্ডার বৈষম্যের বা লিঙ্গ বৈষম্যের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট জেন্ডার ও সেক্স, এই প্রশ্নটা হচ্ছে কি যে প্রত্যেকটা কলেজে আমি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আমার কাছে রয়েছে এই কোশ্চেনটা হচ্ছে কি সমস্ত কলেজেই প্রায় দিয়েছে। সো তোমরা কিন্তু এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে, তোমাদেরও কিন্তু দিতে পারে। নেক্সট সংঘর্ষ কাকে বলে, গঠনমূলক সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা সংখ্যা আলোচনা করো। অ্যান্ড এই কোশ্চেনটাও কিন্তু দিয়েছে প্রায় প্রত্যেকটা কলেজে। নেক্সট হচ্ছে কি জেন্ডার সমতা বা লিঙ্গ সমতা, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক কলেজে দিয়েছে। সমাজের নারী পুরুষের অবস্থা
এবং অবস্থান সংখ্যা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার নিউজিল্যান্ডে এবং সুইজারল্যান্ডকে কেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়, বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সংঘর্ষ কাকে বলে, কয়েকজন দার্শনিকের অনুসরণে বিস্তারে আলোচনা করো। নেক্সট রুমেল পদার্থ দেশীয় বৈদিক দ্বন্দ্ব পরিমাপক বিস্তারিত আলোচনা করো। নেক্সট দ্বন্দ্বের কারণসমূহ প্রভাবের বিস্তারিত আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক সংঘর্ষ কাকে বলে, আন্তর্জাতিক সংঘর্ষের কারণ ও আন্তর্জাতিক সংঘর্ষের মীমাংসার উপায় সমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি লাস্ট চ্যাপ্টার, এখান থেকে প্রথমে 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। অ্যান্ড এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, পরপর যে 2-3টে প্রশ্ন রয়েছে। অ্যান্ড চতুর্থ অধ্যায় থেকে আমি যে কটা কোশ্চেন্স দিয়েছিলাম অ্যান্ড আমার কাছে যে কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রয়েছে, অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যারা যারা আর কি নর্মালি পড়ছে তারা এই কোশ্চেন্সগুলো কলেজ থেকে দিয়েছে, সেই সমস্ত কোশ্চেন্স আমি চেক করে দেখলাম চতুর্থ অধ্যায় থেকে যে কটা আমি কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে থেকে সব মানে ঘুরে ফিরে দিচ্ছে, ঠিক আছে, এর বাইরের কোনো কোশ্চেন্স অ্যাকচুয়ালি দিচ্ছে না বা আসেনি আইডিসি ফিলোসফিতে। প্রথম হচ্ছে কান্টের মতে নৈতিক ও শান্তি সংখ্যা আলোচনা করো। নেক্সট শান্তি সম্পর্কে গান্ধীর ধারণা আলোচনা করো। নেক্সট শান্তি প্রতিষ্ঠায় বিকল্প পন্থা হিসেবে গান্ধীজির অহিংস নীতি আলোচনা করো। নেক্সট গান্ধী আন দৃষ্টিকোণের সত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিক আদর্শবাদ সংখ্যা আলোচনা করো। সো এবার হচ্ছে কি আমরা 10 and 15 মার্কস দেখবো। কান্টের চিরস্থায়ী শান্তির ধারণা সবিস্তার আলোচনা করো। নেক্সট গান্ধীর অহিংস নীতি সবিস্তার আলোচনা করো এবং গান্ধীর অহিংস নীতির বৈশিষ্ট্য। নেক্সট গান্ধীর সত্যাগ্রহ সবিস্তার আলোচনা করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদ বিস্তারিত আলোচনা করো। সো এই ছিল ওভারঅল সাজেশনস। তো তোমরা ইংলিশ এবং বাংলা ভার্সনে বোথ ভার্সনের নোটস পাবে। অ্যান্ড তোমাদের যে সিভিক পেপার রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তারপর হচ্ছে কি ভ্যালোরেন্টের লাইফ স্কিল, লাইফস্টাইল, ডিজিজেস প্রিভেনশন অ্যান্ড ডোমেস্টিক অ্যাপ্লিকেশন সামথিং একটা রয়েছে। তো সমস্ত সিভিক পেপার্সের কিন্তু তোমরা আমার কাছ থেকে নোটস পেতে পারো। অ্যান্ড ইএনভিএসের নোটস অ্যান্ড বাকি তোমাদের যে মাইনর এবং হচ্ছে কি মেজর পেপারের নোটস রয়েছে, সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল, যেটা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।